আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ কথা। দুরূদের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম যদি পবিত্র কোরআন শরীফের ৩৩ নম্বর সূরা অর্থাৎ সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে নবীর প্রশংসা করেন, ফেরেশতারাও আল্লাহর কাছে নবীর কল্যাণের জন্য দোয়া করেন। অতএব হে ঈমানদাররা, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যথাযথ দুরূদ পাঠ করো এবং যথাযথ মর্যাদার সহিত ওনার প্রতি সালাম জানাও। তো আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে দুরূদ মানে হচ্ছে, বৃহত্তর অর্থে দুরূদ মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন এবং তার সহচরদের জন্য কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাই হচ্ছে দুরূদ। তো হাদিসে অসংখ্য দুরূদ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাহাবাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবাদেরকে এই দুরূদ পাঠের শিক্ষা দিয়েছিলেন। আরও অনেক দুরূদ আছে, যেমন সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও আছে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলা ইয়া রাসূলুল্লাহ। আরেকটা বড় দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই বড় দুরূদটির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আলমের মুসলমান নরনারী, মুমিন নরনারীদের জন্য দোয়ার উল্লেখ আছে। আর হাদিস শরীফে অসংখ্য জায়গায় কিন্তু দুরূদের গুরুত্ব, তাৎপর্য, দুরূদের ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে আমরা যদি কয়েকটা আলোচনা করি, যেমন এক হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তার জন্য 10টি রহমত তার জন্য 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করেন এবং তার মর্যাদার 10টি দরজাকে বুলন্দ করে দেন। আরও আছে ফজিলত, যেমন তিরমিজি শরীফের হাদিস যে কোনো ব্যক্তি, যেই ব্যক্তি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, জান্নাতে সে নবীর তত নিকটবর্তী থাকবে। আবার আরেকটি দুরূদ এরকম আছে দোয়া কবুলের গুরুত্ব সম্পর্কে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে কোনো ব্যক্তি যদি কোনো দোয়া করে, তাহলে ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ না করা হয়। আবার আরেকটি হাদিসে এরকম বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। ওই দিন তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা ওই দিনের দুরূদ তোমাদের পঠিত ওই দিনের দুরূদ আমার সামনে পেশ করা হয়। আবার দুরূদ না পাঠ করা সম্পর্কেও হাদিসে ধমক আসছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কৃপণ বা বখিল, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না। তো এইভাবে দেখা যায় যে হাদিসের অসংখ্য জায়গায় দুরূদের ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য বর্ণিত আছে। তো আমরা সামষ্টিকভাবে যদি বলি যেমন দুরূদের ফজিলত সম্পর্কে, দুরূদ পাঠ করলে আল্লাহর রহমত লাভ করা যায়। দুরূদ পাঠকারীর প্রতি ফেরেশতারা মাগফিরাত এবং কল্যাণের দোয়া করে। দুরূদ পাঠকারী বেশি বেশি দুরূদ পাঠ করলে নিশ্চিতভাবে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত লাভ করা যাবে, চিন্তা পেরেশানি দূর হবে, মর্যাদা বাড়বে, গুনাহ মাফ হবে, অসংখ্য ফজিলত আছে। তো হযরত নোমান ইবনে সাবিত অর্থাৎ হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিকি রহমতুল্লাহ আলাইহির মতে জীবনে একবার দুরূদ পাঠ করা ওয়াজিব। তো আমরা সবাই অবশ্যই বেশি বেশি দুরূদ পাঠ করব। আসুন সবাই বেশি বেশি দুরূদ পাঠ করে দুনিয়া এবং আখিরাতের বেশি বেশি কল্যাণ হাসিল করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।